ওয়েলকাম ফিউচার আইসিটি লিডার্স। আজকের লেসনে আমরা প্র্যাকটিসের স্বার্থে ডোমেইন এবং হোস্টিং সংগ্রহ করব। তোমরা স্কুলের কম্পিউটার ল্যাব অথবা বাসার যে কারো পিসি যেটাই ব্যবহার করো তার সাথে তোমার প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন। ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো কম্পিউটারে এবং যে কোনো মানের কম্পিউটার দিয়েই তুমি এই কাজগুলো করতে পারবে। তেমন শক্তিশালী কোনো কম্পিউটারের দরকার হবে না। গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ব্যবহার করব। গুগল ক্রোম বাদে অন্য কোনো ব্রাউজারও তুমি ব্যবহার করতে পারো। গুগল ক্রোম খুঁজে বের করার জন্য এই সার্চ অপশনে গিয়ে আমরা লিখব CROME ক্রোম। এইখানে ক্লিক করলে এটা পর্দায় চলে আসবে। কম্পিউটারের ডেস্কটপের এই পুরা ব্যাপারটাকে বলা হয় ডেস্কটপ প্রথম স্ক্রিন। স্ক্রিনের নিচের এই জায়গাটাকে বলা হয় টাস্কবার। প্রয়োজনীয় জিনিস যাতে বারবার সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্য টাস্কবারে পিন করে রাখা যায়। গুগল ক্রোমকে আমরা পিন করে রাখব। এই যে গুগল ক্রোম, রাইট বাটন ক্লিক করছি, পিন টু টাস্কবার চলে এসেছে। এখানে বাইরে ক্লিক করলাম। এবার গুগল ক্রোমে আমাদের ঢুকতে হবে। গুগল ক্রোমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোফাইল। নানা ব্যক্তি বা একই ব্যক্তি নানা কাজে নানা প্রোফাইল ব্যবহার করতে পারে। যেমন এটি আমার ব্যক্তিগত প্রোফাইল, এটা প্রফেশনাল কাজে ব্যবহার করি। এগুলো আমার ক্লায়েন্টের জন্য। তুমি যার কম্পিউটারে বসেই প্রজেক্ট করো না কেন, আমি হাইলি রেকমেন্ড করব তোমার নিজের একটি প্রোফাইল তৈরি করে নাও। ফলত ওই প্রোফাইলের পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইট রিলেটেড এবং এই ইমেলের সাথে সংযুক্ত সব কিছু অ্যাক্সেস করতে পারো। অ্যাড এখানে ক্লিক করব। এখানে জিজ্ঞাসা করছে যে তুমি কি সাইন ইন করবে, অর্থাৎ তোমার কি কোনো ইমেল অ্যাকাউন্ট আছে কি না। আমি ধরে নিচ্ছি একদম নতুন যাদের নিজেদের ইমেল অ্যাকাউন্টও নেই তারা যেভাবে কাজ করবে সেই জায়গাটাই আমি দেখিয়ে দেব। কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে একটি ওয়েলকাম পেজ আসবে। এই গুগল ক্রোম প্রোফাইলের জন্য তুমি তোমার নাম দেবে। আমি এখানে আমাদের একাডেমির একটা ইমেল অ্যাকাউন্ট খুলি। একই পদ্ধতিতে তুমি তোমার নাম দিয়ে ইমেল অ্যাকাউন্ট খুলবে। এই জায়গাটিতে তুমি তোমার নিজের নাম দেবে। এখান থেকে গুগল ক্রোম প্রোফাইলের যে কোনো একটি কালার পছন্দ করতে পারি। ডান। তৈরি হলো আমাদের গুগল ক্রোম প্রোফাইল। এখন আমরা প্যান্থিয়ন নামে একটি ওয়েবসাইটকে সার্চ করব। এই জন্য আমরা মাউসের কার্সরকে নিয়ে যাব এই অ্যাড্রেস বারে। এই পুরো জায়গাটার নাম অ্যাড্রেস বার। এইখানে আমরা সার্চ করি PENTHEON, স্পেস দিয়ে রাখলাম, এন্টার। এখানে গুগল বলছে ডান পাশে আমি বাংলায় না ইংরেজিতে দেখতে চাই। আমি এখানে ইংরেজিতে ক্লিক করে দিলাম। সব ইংরেজি ভাষায় হয়ে গেল, ক্রস চিহ্ন। ওকে, প্যান্থিয়ন লিখে আমরা যখন সার্চ করলাম এটা আসলো pantheon.io। এখানেই আমাদের যেতে হবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে ক্লিক করলেও তোমরা একই জায়গায় পৌঁছাবে। আমি এইখানে মাউসের লেফট অর্থাৎ বাম পাশের বাটনে ক্লিক করলাম। অ্যাকসেপ্ট অল কুকিজ এখানে ক্লিক করলাম। লগ ইন করতে হবে আমাদের এই প্যান্থিয়নে। লগ ইনে যদি আমরা চাপ দেই, এখানে বলছে কানেক্ট উইথ গুগল অথবা লগ ইন উইথ ইমেল। কানেক্ট উইথ গুগলে ক্লিক করলাম।
তোমার ইমেল অ্যাকাউন্ট যদি অলরেডি থেকে থাকে, সেটা তুমি এই কাজে ব্যবহার করতে চাও, তাহলে তুমি লিখবে তোমার ইমেল অ্যাড্রেসটি এখানে। নির্ভুলভাবে লিখতে হবে এবং মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। নেক্সট, পাসওয়ার্ড দিতে হবে। নির্ভুল পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ড দিয়ে এই ইমেলটা খোলা ছিল। পাসওয়ার্ডটা নিজে নিজে চেক করে দেখবে যে ঠিক দিয়েছো কিনা। নেক্সট করবে। আমি ধরে নিচ্ছি তোমাদের নিজেদের কোনো ইমেল নেই, অথবা এই ডেভেলপমেন্ট রিলেটেড কাজের জন্য তোমরা আলাদাভাবে একটি ইমেল খুলে নিতে পারো। সো আমরা ছিলাম এই অংশে। তোমাদের যদি কোনো ইমেল না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে একটি নাম দিতে হবে, তুমি তোমার নাম দেবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সট। এখানে যার নামে ইমেইল তার জন্ম তারিখ, জেন্ডার সিলেক্ট করে দিব। নেক্সট। এইখানে তিনটি অপশন দেখাচ্ছে। এই নামে একটা ইমেল তারা খুলে দিতে পারে, এই নামেও পারে, এবং আমি নিজের পছন্দ যদি করে নিতে চাই তাহলে এইখানে ক্লিক করব। আমি ইমেইলের নাম দিতে চাই academy.dgpro@gmail.com। তোমরা তোমার নামে দিতে পারো। যদি তোমার নাম হয়ে থাকে হিমেল, তাহলে হিমেল ডট ইচ্ছে করলে স্কুলের নামের সংক্ষিপ্ত রূপ দিতে পারো, যেমন পাবনা জেলা স্কুলের সংক্ষিপ্ত রূপ pzs@gmail.com। নেক্সট। আমি যেই নামটি সিলেক্ট করেছিলাম academy.dgpro, এইটি অ্যাভেলেবেল ছিল। ডোমেইন নামের মতোই ইমেলেরও আইডি ইউনিক হয়, তার মানে একটি আইডি একজনের জন্যই বরাদ্দ। সো যদি এক্স্যাক্ট যেই নামে তুমি চাও সেটা না পাও, তাহলে নাম পরিবর্তন করে যেই নামটি অ্যাভেলেবল সেই নামে তোমাদের অ্যাকাউন্ট করতে হবে। চলো একটি পাসওয়ার্ড দেই। কি পাসওয়ার্ড দিলাম সেটা যদি দেখতে চাই তাহলে শো পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে কনফার্ম করার জন্য একই পাসওয়ার্ড নির্ভুলভাবে এখানে দিতে হবে। আমি পাসওয়ার্ডটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি পরবর্তীতে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে দেখেছো আমি বিশেষ চিহ্ন ব্যবহার করেছি, সংখ্যা ব্যবহার করেছি, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহার করেছি, এবং কমপক্ষে 8 সংখ্যা ব্যবহার করেছি। পাসওয়ার্ডটি তোমাদের মনে রাখতে হবে বা খাতায় লিখে রাখতে হবে, যাতে পরবর্তীতে ইমেলটি তুমি অ্যাক্সেস করতে পারো। নেক্সটে ক্লিক করব। এখানে একটি ফোন নাম্বার চাইছে, আমি একটি ফোন নাম্বার দিয়ে দিব। দেখো এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করা আছে। যদি না থাকতো তাহলে খুঁজে বের করে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিতাম। এখানে দেখো +880 এই পর্যন্ত দেওয়াই আছে, তাহলে আমাদের ফোন নাম্বারের আগের এই 0টি কেটে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই ইমেলটি যে তোমার, সেই জন্য ভেরিফিকেশনের জন্য এই ফোন নাম্বারে তোমার মেসেজ আসতে পারে। সো ফোনটি তোমার কাছে রাখো অ্যাকাউন্ট খোলার সময়। নেক্সট। তোমার ফোনে একটি SMS এসেছে, এই নির্দিষ্ট সময়ের ভেতরেই তোমাকে কোডটি দিতে হবে।
নেক্সটে ক্লিক করলাম। রিকভারি একটি ইমেল অ্যাড্রেস চাইছে, তার মানে এই ইমেল অ্যাকাউন্ট যদি কখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে, হ্যাক হয়, সেক্ষেত্রে তোমার কোন ইমেইলে সে যোগাযোগ করবে। আমি একটা অল্টারনেটিভ ইমেল এখানে দিয়ে দিতে পারি, আবার স্কিপও করতে পারি। তোমরা ইচ্ছা করলে স্কিপ করতে পারতে এখানে কিছু না দিয়ে। নেক্সট। এই হচ্ছে নাম, এইটা ইমেল আইডি, রিকভারি মোবাইল নাম্বার। নেক্সটে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড টার্মস, আই অ্যাগ্রি। সাইন ইন টু অথেন্টিকেশন, কন্টিনিউ করব। সুন্দর, আমরা pantheon.io এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ড ব্যাপারটা কি, কোনো আইডিয়া আছে? যখন প্লেন বা হেলিকপ্টার চালানো হয় তার সামনে অনেকগুলো মেশিন, জিনিসপত্র থাকে, সেটা দিয়েই আসলে প্লেন বা হেলিকপ্টারকে অপারেট করা হয়। তেমনি একটা ওয়েবসাইটকে অপারেট করার জন্য যেই বিষয়গুলো দরকার তা ড্যাশবোর্ডের ভেতরে থাকে। ওকে, সাম লাস্ট ডিটেল টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। এখন আমরা কিসের রেজিস্ট্রেশন করছি? আমাদের ইমেল অ্যাকাউন্টটা খোলা হয়েছে বলে আমরা প্যান্থিয়ন ড্যাশবোর্ডে ইমেলটা কানেক্ট করে ঢুকতে পেরেছি। এখন প্যান্থিয়ন অ্যাকাউন্টে আমাদের কিছু ইনফরমেশন দিব। আমার ফার্স্ট নেম, তুমি তোমার ফার্স্ট নেম দিবা। তোমার দেশ তুমি সিলেক্ট করে দেবে, বাংলাদেশ। এখানে একটা টিক চিহ্ন দিতে হবে যে তাদের নীতিমালা তুমি মেনে নিচ্ছ। তুমি কি কোনো এজেন্সি, ব্যবসায়ী? না। আই অ্যাগ্রি টু প্যান্থিয়ন টার্মস অ্যান্ড সার্ভিস, এটাও টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করব। এই দেখো, এখন যেখানে আমরা আসলাম এই ড্যাশবোর্ডের হোমে আছি। হোমের এই রঙটা অন্যরকম হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি আমার সাইট শূন্যটা, আমরা সাইট বানাতে পারবো টোটাল 2টা। ওকে, আমরা একটা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করতে পারি, অথবা সাইটস এখানে ক্লিক করলে ক্রিয়েট এ ফ্রি সাইট এখান থেকেও ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট এ ফ্রি সাইট ক্লিক করলাম। খেয়াল করবে ক্লিক বলতে সবসময় মাউসের লেফট বাটন মানে বাম পাশের বাটনকে বোঝানো হয়। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল এবং ফ্রন্ট এন্ড সাইট। আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। ওয়ার্ডপ্রেস কি পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে বলা হবে। চলো চটপট কাজগুলো এগিয়ে নেই। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এরকম একটা উইন্ডোতে বা স্ক্রিনে নিয়ে আসলো। আমাদের ওয়েবসাইটটার নাম কি হবে? ধরি এটা PZS অর্থাৎ পাবনা জিলা স্কুলের DEV ডেভেলপমেন্ট CLUB ক্লাবের BLOG ব্লগ ওয়েবসাইট। দেখি এই নামে ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। এইখানে আমরা সবসময় ইউনাইটেড স্টেট ব্যবহার করব। আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিয়েছিলাম তাই এটা দেখা যাচ্ছে। কন্টিনিউতে ক্লিক করব। এইখানে ওয়ার্ডপ্রেস ডিপ্লয় হচ্ছে অর্থাৎ স্থাপন করা হচ্ছে। এই প্রসেসটা হতে সাধারণত 3 মিনিটের মতো সময় লাগে, তবে তোমার কম্পিউটার এবং ইন্টারনেটের স্পিডের কারণে এর সময়টা কম বা বেশি হতে পারে। এই সময়ের মধ্যে তোমরা এই স্ক্রিনটি কাটবে না।